अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व नशहदु अन्न सय्यदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই জবান খুলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد. হৃদয়ে মুহাম্মদ, স্মৃতিতে মুহাম্মদ, আদর্শে মুহাম্মদ, ভাষাতে মুহাম্মদ। বালাগল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وعاله. محمد مصطفى तुम ही हो, हबीब पाक दर हो, शफीआए आसिया मुश्किल को महशर हो। बलगल उला बिकमालिही कशफत तुजा बेजमालिही हसनत जमीआ खिसालिही। सल्लु अलैहि ওয়ালিহি। প্রাণপ্রিয় মুসলিমবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ রাখলেন, সাইয়্যিদুল আইয়াম অর্থাৎ সাপ্তাহিক একটি শ্রেষ্ঠ দিনে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান, সর্বোৎকৃষ্ট জায়গা বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘরে যিনি আমাকে আপনাকে কবুল করলেন,
সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুরুতেই কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ আর সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নির্যাতিত নিষ্পেষিত নিগৃহীত মানুষের যিনি পরম বন্ধু, তিনি আর কেউ নন, তামাম মুসলিম উম্মার কলিজার টুকরা সৈয়দুল মুরসালিন খাতামান নবীন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আপনাদের খেদমতে কোরআনুল করিমের সূরাত আলে ইমরান এর 183 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে হাউ আর দ্য সোলস অফ দ্য টেকেন অফ দ্য বিলিভার অর ক্রিমিনাল পারসন, অর্থাৎ গুনাহগার, নাফরমান, পাপাচার এবং ইমানদার মানুষের মৃত্যু কেমন হবে। মৃত্যু মানব জীবনের একটি অবধারিত অধ্যায়, ঠিক না বেঠিক? মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারি নাই, বাঁচতেও পারবো না। আমরা লক্ষ্য করলে দেখতে পাই আজ থেকে নিয়ে প্রায় 100 কিংবা 150 বছর পূর্বে যে সমস্ত মানুষেরা এই এলাকায় বলেন কিংবা অন্য এলাকায় বলেন ত্রাস করে বেড়াইত, প্রভাব যাদের বেশি প্রভাব বিস্তার লাভ করে বেড়েছিল, সেই সমস্ত মানুষগুলোকে যদি জিজ্ঞাসা করা হইতো আপনার বাড়ি কোথায়, লোকেরা গর্বের সহিত জবাব দিত অমুক এলাকার বড় বাড়িটা। কিন্তু আজকে আপনি তাকিয়ে দেখেন, লক্ষ্য করে দেখেন, কালের পরিক্রমায় সময়ের পরিবর্তনের সাথে সাথে বাড়িগুলো ঠিকই পড়ে আছে, মানুষেরা পড়ে আছে না। মানুষেরা পড়ে থাকবে না, মানুষেরা কেউ পৃথিবীতে চিরকাল বেঁচে থাকতে পারবে না। এভরি সোল উইল টেস্ট অফ ডেথ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। প্রাণপ্রিয় ভাইরা আমার, এখন আমি আপনাদেরকে বলতে চাই, সকলকেই তো মৃত্যুবরণ করতে হবে, তো এই সকলের মৃত্যু কি সমান হবে? সকলের মৃত্যু সমান হবে না। অর্থাৎ এটাকে বোঝার জন্য যদি বলি, এসএসসি, এইচএসসি কিংবা অনার্স মাস্টার্স লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ভাই বোনেরা পরীক্ষা দেয়, সকলেই কি জিপিএ 5 পায় কিংবা A+ পায় না। যার যেমন ক্যাটাগরি তাই তেমন রেজাল্ট অর্থাৎ কৃতকার্য লাভ করে, ঠিক না বেঠিক? তো মৃত্যু কারো কষ্ট হবে, কারো খুব স্বাভাবিক হবে, কেউ আবার কেমন হবে, মায়ের কোলে যেমন একজন নবজাতক সন্তান দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, ঠিক এমনও মৃত্যু এমন এক শ্রেণীর মানুষের হবে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন। অর্থাৎ এ থেকে আমরা স্পষ্টভাবে প্রতীয়মান হই যে সবাইরই মৃত্যু সমান হবে না, মৃত্যু পার্থক্য হবে। অর্থাৎ খারাপ লোকের এক প্রকার মৃত্যু হবে এবং ভালো লোকের এক প্রকার মৃত্যু হবে। এই পার্থক্যটাই, এই ডিফারেন্সটাই আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা শুনতে চান? সরাসরি এদিক সেদিক কোথাও যাব না, সরাসরি কোরআন থেকে বলতে চাই। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, যারা সারা জীবন নামাজ পড়ে নাই, আজান হওয়ার পরে মসজিদে না গিয়ে অন্য দিকে ছুটে চলে গিয়েছে, সুদের সাথে ঘুষের সাথে যাদের সম্পর্ক, বলেন দেখি সমাজে এরকম মানুষ আছে না নাই? কোরআন পড়ে নাই, কোরআন মতো জীবন পরিচালনা করে নাই, কোরআন দিয়ে যারা বিচার কার্য পরিচালনা করে তাদের বিরোধিতা করে, বলেন দেখি এরকম মানুষ আছে না নাই? এই সমস্ত গুনাহগার নাফরমান মানুষের মৃত্যুর ফয়সালা যখন আল্লাহর দরবার থেকে হয়ে যাবে,
হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই মানুষটার কাছাকাছি চলে আসবে, একাই আসবে না, শত শত হাজার হাজার ফেরেশতা নিয়ে আসবে। আসার পরে এই ফেরেশতারা কোনো কাজ করবে না। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ওহে নাফরমান গুনাহগার আল্লাহর অসন্তুষ্টকারী ব্যক্তি, এই রুহুটা তুমি বের করে দিয়া দাও, আমরা এটা নিয়ে যাই। এই কথা যখনই বলবে, মৃত্যু পথযাত্রী মানুষটা শোনার সঙ্গে ফাতাগররাক ফি জাসাদি, এই কথা যখনই বলবেন মানুষটা চিৎকার করতে থাকবে, হাউমাউ করতে থাকবে। মৃত্যু থেকে বাঁচার জন্য, মৃত্যু থেকে পলায়ন করার জন্য এই মানুষটা কোথায় যাবে? আমার ভাইয়েরা আমার লক্ষ্য করুন, হাদিস শরীফের মধ্যে রয়েছে কখনো ঘরের কোণের মধ্যে দৌড় দিবে। বলেন দেখি সমাজে এরকম আছে না? হয় না? মৃত্যু থেকে বাঁচার জন্য কখনো ঘরের কোণের মধ্যে দৌড় দিয়ে যাবে, আবার মানুষকে বলতে থাকবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মৃত্যু থেকে বাঁচার জন্য কখনো বালিশের নিচে মাথা নিয়ে যাবে, আবার কখনো মৃত্যু থেকে বাঁচার জন্য খাটের নিচে দৌড় দেওয়া শুরু করবে। মৃত্যুর কষ্ট কতটা ভয়ানক আমি আপনি বলে অনুভব করতে পারবো না, এটা অত্যন্ত কষ্টের আমার ভাইয়েরা আমার। হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে তার সম্প্রদায়ের লোকেরা আসলো। আসার পরে বলতে থাকলেন, ওগো আল্লাহর নবী ঈসা, তুমি তো নিজেকে একজন নবী হিসাবে দাবি করো, কিন্তু তোমাকে আমি বলতে চাই। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসলেন তার লোকেরা, কওমের লোকেরা আসলো। আসার পরে বলতে লাগলেন, তুমি তো একজন নবী হিসাবে দাবি করো, তো তোমাকে আমি বলতে চাই, আমরা বলতে চাই, তুমি যদি একটা কাজ আমাদেরকে করে দেখাইতে পারো তাহলে আমরা সকলেই তোমাকে নবী হিসাবে মানব, তোমার ইসলাম ধর্ম অনুসরণ করবো। আল্লাহু আকবার, আর জোরে বলেন। কয়টা শর্ত? শর্ত হচ্ছে একটা। শর্তটা কি? যে তুমি যদি মৃত্যু মানুষকে জীবিত করে দেখাতে পারো তাহলে আমরা সকলেই তোমার কাছে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে ইসলাম কবুল করব। শর্ত কি? যে মৃত্যু মানুষকে জিন্দা করা। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, হযরত ঈসা আলাইহিস সালাম এই কন্ডিশন শোনার পরে, এই শর্ত শোনার পরে অত্যন্ত বিস্মিত হয়ে গেলেন, অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। তাফসীরের মধ্যে বর্ণনা এসেছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন আর কান্না করতেছেন, বলতেছেন, আল্লাহ, মৃত্যু মানুষকে জীবিত করা তোমার কাজ, আবার জীবিত মানুষকে মৃত্যু দান করাও তোমার কাজ, এটা আমার কাজ নয়, তোমার কাজ। কিন্তু আল্লাহ, আমার উম্মতেরা, আমার কওমের লোকেরা, আমার সম্প্রদায়ের লোকেরা এই কন্ডিশন ছড়ে দিয়েছে, তা না হলে তারা ইসলাম কবুল করবে না, তা না হলে ইসলাম কবুল করবে না, তোমার দলের মধ্যে আসবে না। আল্লাহ, আমি এখন কি করব? তাফসীরের মধ্যে বর্ণনা এসেছে যখন এই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে কান্না করে সিজদারত অবস্থায় কান্না করতেছেন, হাদিস শরীফের মধ্যে আর এক তিরমিজি শরীফের হাদিসে বর্ণনা এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন অদৃশ্যভাবে আওয়াজ দিয়ে দিলেন, ও ঈসা, তোমার কোনো চিন্তা নাই, তুমি একটা কাজ করো, এটা তো আমার কাজ, যেহেতু তোমার লোকেরা এই ক্ষমতা তোমার কাছে জানতে চেয়েছে, তোমার কাছে এই শক্তি জানতে চেয়েছে, এই শক্তি দেখতে চেয়েছে, তুমি একটা কাজ করবে, আগামীকাল তুমি আশ্বস্ত করো তোমার কওমের লোকদেরকে সকলেই যেন চলে যায়, আর তোমাকে আমি মুজিজা হিসেবে দিলাম, তুমি সব থেকে যে পুরানা কবর আছে এই কবরের পাশে কুম্বি ইজনিল্লাহ বলবে, আমি তাকে জীবিত করে তোমার সামনে তুলে দেব। আল্লাহু আকবার, আরো জোরে বলেন। হযরত ঈসা আলাইহিস সালাম পরের দিন লক্ষ লক্ষ মানুষকে সাথে নিয়ে সব থেকে পুরনো কবরের কাছে যাচ্ছিলেন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন। যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম বলতে লাগলেন,
কুম বিইজনিল্লাহ, যখনই কুম বিইজনিল্লাহ বললেন, একজন মানুষ দাঁড়িয়ে সালাম দিলেন, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দৃশ্য দেখার পরে সকলে বিস্মিত হয়ে গেলেন, কিভাবে সম্ভব? শুধু একটা ডাক দিল আর উঠার পরে সালাম দিলেন, আল্লাহু আকবার, আরো জোরে বলেন। সকলে বিস্মিত হয়ে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার নাম কি? অনেক বড় লম্বাইদা, স্রেফ আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। হযরত ঈসা আলাইহিস সালাম যখন বললেন, তোমার নাম কি? লোকটি জবাব দিয়ে দিলেন, আনা সাম, আমার নাম হচ্ছে সাম। তুমি কতদিন থেকে এই কবরের মধ্যে আছো? হযরত সাম বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী, আমি 1 নয় 2 নয় 2500 বছর ধরে এই কবরের মধ্যে আছি। আল্লাহু আকবার, আর জোরে বলেন। আল্লাহ কি করতে না পারে, এখান থেকে শিক্ষা নেন। আমরা যারা কিয়ামত বিশ্বাস করি না, এখান থেকে শিক্ষা নেন। যখন এইভাবে বলতে লাগলেন, হযরত সাম বললেন, আমি প্রায় 2500 বছর পূর্বে, অর্থাৎ আপনি হয়তোবা চিনবেন, আমি হযরত নূহ নামে একজন নবী ছিল, এই নবীর সন্তান আমি। আল্লাহু আকবার, আরো জোরে বলেন। তো তোমার নাম কি? সাম। তো যখন এই কথা শুনতে লাগলেন, হযরত ঈসা আলাইহিস সালাম একটু বিস্মিত হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, আর বলতে থাকলেন, আমি যতগুলো কিতাবাদি পড়েছি, যতগুলো তাফসীর পড়েছি, হযরত নূহ আলাইহিস সালামের লোকদেরকে আল্লাহ তাআলা তাদের স্কিনগুলো, তাদের চামড়াগুলো এত শক্তিশালী করে বানিয়েছিল যে এই মানুষদের মধ্যে কখনো ঘাম ঝরতেছে না, কিন্তু তোমার শরীরের মধ্যে তো ঘাম ঝরতেছে। এমনও আমি জানতে পেরেছি এবং কিতাবাদির মধ্যে পড়েছি, কখনো তাদের চুলগুলো পাকতো না, কিন্তু তোমার দাড়ি পেকেছে, তোমার চুল পেকেছে, এর কারণ কি, রহস্যকে আমার বিশ্বাস হচ্ছে না, তুমি হযরত নূহ আলাইহিস সালামের সন্তান। হযরত সাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমার কখনো জীবদ্দশায় কখনো আমার চুল পাকে নাই, চুল পাকে নাই, এমনকি আমার শরীর থেকে কখনো আমার জীবনে আমি যতদিন পৃথিবীর মধ্যে বিচরণ করেছিলাম, বসবাস করেছিলাম, কখনো আমার শরীর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘাম ঝরায় নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনে রাখেন, যেদিন আমার কাছে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এসেছিল, আমার শরীরের মধ্যে যখন প্রথম হাতটা দিয়েছে আমার রূহটা বের করে নেওয়ার জন্য, আমি এতটা ভীত সন্ত্রস্ত হয়ে গেছিলাম, সঙ্গে সঙ্গে আমার কালো চুলগুলো, কালো দাড়িগুলো পাকে গিয়েছিল, আর তখন থেকে আজ অবধি পর্যন্ত আমার শরীরের মধ্যে এখনো ঘাম ঝরতেছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন। আমার ভাইরা, আমার হযরত ঈসা আলাইহিস সালাম বলতে লাগলেন, সব কিছু শুনলাম, তোমার কথা বিশ্বাস করলাম, তুমি এখন একটি কাজ করতে পারো, আর সেটি হচ্ছে তুমি যদি চাও এই দুনিয়ার মধ্যে পুনরায় বসবাস করতে পারো। হযরত সাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি পৃথিবীর মধ্যে বসবাস করতে চাই, কিন্তু আপনার কাছে আমি জানতে চাই, দুনিয়ার মধ্যে বসবাস করার পরে আমাকে কি আবার মৃত্যুবরণ করতে হবে নাকি? হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এই প্রশ্ন করলেন। হযরত ঈসা সঙ্গে সঙ্গে জবাব দিলেন, নিশ্চয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতএব তোমাকেও সেইভাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ভাইরা, আমার হযরত সাম চিৎকার করে বলতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, না না, আমার আর দুনিয়ার মধ্যে বসবাস করার দরকার নাই। কারণ হচ্ছে 2500 বছর পূর্বে আমি যে ভীত সন্ত্রস্ত হয়েছিলাম, যে কষ্টটা পেয়েছিলাম, সেই কষ্ট এখনও আমি অনুভব করি। না না, আমাকে আমি পৃথিবীর মধ্যে আর বসবাস করতে চাই না, আমাকে আপনি যেভাবে পেয়েছেন সেভাবে আপনি রেখে দিয়ে দেন। আল্লাহু আকবার, জোরে বলে। তাহলে মৃত্যুর কষ্ট কি স্বাভাবিক কষ্ট? না, অত্যন্ত ভয়ানক কষ্ট। কোথায় ছিলাম?
যে ফেরেশতারা আসবে, আসার পরে ধমক দিয়ে দিবে, ওই নাফরমান গুনাহগার আত্মা বের হয়ে আসো, আল্লাহর গজব আর অসন্তুষ্টির দিকে বের হয়ে আসো। এই কথা যখনই শুনবে, একজন মৃত্যু পথযাত্রী মানুষ যখন এই কথা শুনবে, সঙ্গে সঙ্গে ফাতাগররাক ফি জাসাদি, তার জীবনটা চলে যাওয়ার উপক্রম হয়ে যাবে, চিৎকার করতে থাকবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু কেউ তাকে সেদিন বাঁচাতে পারবে? জোরে বলেন, কেউ তাকে বাঁচাতে পারবে না? বাঁচাতে পারবে না। এতক্ষণ তো হাদিস থেকে বললাম, এখন কোরআনুল কারীমের মধ্যে চলে যাই। একজন গুনাহগার নাফরমান, যারা আল্লাহর হুকুম অমান্য করে জীবন পরিচালনা করে, সময় মতো যারা নামাজ আদায় করে না, তাদের মৃত্যুগুলো কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা, সূরাতুল আনফাল এর 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আসার পরে কোনো প্রকার কোনো কথা নাই, মুখের মধ্যে মারবে, পিঠের মধ্যে মারবে, বুকের মধ্যে মারবে, পেটের মধ্যে মারবে, সব অঙ্গ প্রত্যঙ্গগুলোতে মারামারি শুরু করবে। এই মানুষটা চিৎকার করতে থাকবে। এখন প্রশ্ন করতে চাই, ফেরেশতার মার আর সাধারণ মানুষের মার কি সমান? জোরে বলেন, সমান? না না আমার ভাইরা, আমার লক্ষ্য করুন, হযরতে আজরাইল আমাদের মতো দেহ আকৃতির একজন মানুষ নয়। হযরতে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় করে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। তাফসীরের মধ্যে বর্ণনা এসেছে, 7 আসমানের মধ্যে যা কিছু আছে না কেন, হযরতে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বহু দেহ আকৃতি বানিয়ে পাঠিয়েছেন, সমগ্র পৃথিবীর মানুষদেরকে একটা প্লেটের সমান আজরাইল আলাইহিস সালাম দেখে। আল্লাহু আকবার! এইরকম একজন দেহ আকৃতির মানুষ যদি আমাকে আপনাকে মৃত্যুর সময় মারতে থাকে, আমাদের অবস্থা কেমন হবে? ইয়াদরিবুনা হচ্ছে মুজারিস সিগা। এই যে মৃত্যু থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত ওই মানুষটাকে আযাব অসাধন করতে হবে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। ইয়াদরিবুনা বুজুহাহুম, পিঠের মধ্যে মারবে, পেটের মধ্যে মারবে, বুকের মধ্যে মারবে, সব জায়গায় মারা শুরু করবেন। আমার ভাইরা, আমার লক্ষ্য করুন, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য রুহুটা কখনো হাড়ের ভিতরে ঢুকবে, অস্থিমজ্জার ভিতরে ঢুকবে, কিন্তু সেখানেও মালাকুল মাউত চাপ প্রয়োগ করবে। আবার কখনো পায়ের গোড়ালির কাছে চলে যাবে, সেখানেও চাপ প্রয়োগ করবে, সেখানেও মারা শুরু করবে, আঘাত করা শুরু করবে। মৃত্যু থেকে বাঁচার জন্য কখনো লোমের ভিতরে, রুহুটা ভিতরে যে অবস্থান করার চেষ্টা করবে, কিন্তু সেখানেও পরিত্রাণ পাবে না, সেখানেও মাপ পাবে না, সেখানেও তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এক পর্যায়ে সে যখন জানতে পারবে, বাসিতু আইদিহিম আখরিজু, মালাকুল মাউত ধমক দিয়ে বলবে, সারা জীবন তো নিজের খেয়াল খুশি মতো জীবন পরিচালনা করেছো, অমুক বাবা তমুক বাবা কি বলেছে এই কথা শুনেছো, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করে চলেছো। আজকে শুনে রাখো, বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, আজকে তোমার রুহটা বের করে দিয়ে দাও। কিন্তু রুহু কখনো বের হতে চাইবে না। আমার ভাইরা, আমার লক্ষ্য করুন, রুহুটা যখন টানা হিসড়ে টেনে হিসড়ে গলার কাছাকাছি নিয়ে আসবে, সেখানেও বের হতে চাইবে না। সেখানে কি অবস্থা হয়ে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন 87 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালা لا تبصرون
একজন মৃত্যু পথযাত্রী মানুষের রুহুটা যখন গলার কাছাকাছি চলে আসবে, মানুষেরা সকলে নির্বাক হয়ে বসে থাকবে, সকলেই সাহায্য করার জন্য এগিয়ে আসবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, তোমরা আজকে সাহায্য করতে পারবে না। তোমরা মনে করতেছো একজন মৃত্যু পথযাত্রী মানুষটার খুব কাছাকাছি তোমরা আসো। না না, তোমাদের থেকে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমাদের থেকে আমি একজন মৃত্যু পথযাত্রী মানুষের কাছাকাছি থাকি। আজকে যদি শাস্তি দেই তাকে আমি শাস্তি দেব, আজকে যদি তাকে আমি স্বাভাবিকভাবে মৃত্যু স্বাদ অস্বাদন করতে হয় তাকে আমি সেটা দেব, কিন্তু তোমরাও কিছু করতে পারবে না। আমরাও সমাজের মধ্যে দেখি, আমরাও বাস্তবতার মধ্যে দেখি, আমরা সকলেই বসে থাকি, কিন্তু মৃত্যু পথযাত্রী মানুষটাকে কি আমরা সাহায্য করতে পারি? জোরে বলেন, সাহায্য করতে পারি? মানুষটা ছটপট করতে থাকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, পানি পানি বলে চিৎকার করে থাকে, কিন্তু পানি খাওয়ার পরে আবারও সে চিৎকার করে, আমার পানি হয় নাই। হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে, একজন মানুষ তার রুহুটা এতটাই শুকে যায়, এতটাই শুকে যায়, সারা সমুদ্রের পানি যদি সেই অবস্থায় দেওয়া হয় তারপরেও তার পিপাসা মিটবে না। আল্লাহু আকবার। তারপরেও তার পিপাসা মিটবে না, এতটাই সে পিপাসিত হয়ে যায়, এতটা থার্স্টি হয়ে যায়, সে অবাক হয়ে যায়, চিৎকার করতে থাকে। দেখি না আমরা এরকম মৃত্যু দেখি না? মৃত্যুর সময় পানি পানি করে চিৎকার থাকে, পানি খাওয়ার পরে আবার পানি দাও, আমার পানি দাও। আল্লাহ তাআলা আমাদের এই মৃত্যু থেকে হেফাজত করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই সমস্ত মৃত্যু থেকে, প্রফেসর মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা আমার, টেনে খেসরে রুহুটা বের করে নিয়ে নেবেন। এই যে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একা আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুন নাহল 16 নম্বর সূরা 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, তাতাওয়াফাহুমুল মালাইকাতু, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, এক নয়, তাতাওয়াফাহুমুল মালাইকা, মালাইকাতা শব্দ এখানে বহু বচন হিসাবে ব্যবহৃত হয়েছে। তাফসীর কারকগণ বর্ণনা করেন, এখানে এক নয়, দুই নয়, শত শত হাজার হাজার ফেরেশতাকে নিয়ে আসবে। এই ফেরেশতারা মারামারি করার পরে রুহুটা কষ্ট করে বের করে নিয়ে আসবে। রুহুটা বের করে নিয়ে আসার পরে এই রুহুটাকে কেউ নিতে চাইবে না, কেউ অ্যাকসেপ্ট করতে চাইবে না। কারণ কি জানেন? এই রুহুটা থেকে বিশ্রী গন্ধ বের হয়ে আসবে, এমন দুর্গন্ধ যেখানে হাত দেওয়ার মতো সুযোগ থাকবে না। আল্লাহু আকবার, আর জোরে বলেন। রুহুটা থেকে বিশ্রী গন্ধ বের হয়ে আসবে, রুহুটা কেউ নিতে চাইবে না, সকলেই ঢালাঢালি করা শুরু করবে। তাফসীরের মধ্যে বর্ণনা এসেছে, এক পর্যায়ে একজন ফেরেশতা নিয়ে নেবে সালা টাইপের এরকম মোড়ে টোরে, এটা নিয়ে নেবে, মেরে নিয়ে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে যখন যাবে, প্রথম আসমানে যাওয়ার পরে পারমিশন চাইবে, পারমিশন দেওয়া হয়ে যাবে। তাফসীরের মধ্যে বর্ণনা এসেছে, পারমিশন দেওয়ার পরে প্রথম আসমানে পৌঁছার পরে সঙ্গে সঙ্গে কি অবস্থা হয়ে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা কাছাকাছি চলে আসবে। আসার পরে চিৎকার করতে দেবে, কোন সে নাফরমান গুনাহগার মানুষের আজকে আত্মাটা নিয়ে আসলে, যার দুর্গন্ধে এত বিশ্রী গন্ধ, প্রথম আসমানটা আজকে দুর্গন্ধে ছড়িয়ে গেছে। আল্লাহু আকবার। না না, আর সামনে নিয়ে যাওয়ার দরকার নাই, আমরাই অতিষ্ঠ হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতা মালাকুল মাউত আর প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান ভেদ করে সপ্তম আসমানে আমার কাছে নিয়ে আসার দরকার নাই। এই বান্দা যেহেতু আমার হুকুম অমান্য করে চলেছে, এই বান্দা যেহেতু আমাকে হাজির নাজির বোঝে নাই, এই বান্দা যেহেতু রাতের আধারে অশ্লীল দৃশ্যের মধ্যে মেতে উঠে গেছিল, দিনের পর দিন, রাতের পর রাত আমার হুকুম অমান্য করে চলেছে, আমাকে যেহেতু মাইনাস করে জীবন পরিচালনা করেছে, আজকেও আমি তাকে দেখব না। অতএব তুমি সেখান থেকে সজোরে আঘাত করে সজোরে তুমি সিজ্জিনের মধ্যে রুহুটা ফেলে দিয়ে দাও। সিজ্জিন হচ্ছে এমন এক স্থান, এমন এক জায়গা, নিচে আছে এমন এক জায়গা
সেটি হচ্ছে যারা পাপাচার, গুনাহগার, নাফরমান, আল্লাহর হুকুম অমান্যকারী, এই সমস্ত মানুষের আত্মাগুলো সেখানে গিয়ে পৌঁছবে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত মৃত্যু থেকে হেফাজত করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সেখানে গিয়ে পৌঁছবে। আমরা তো এরপরে কি করি? এই মানুষটাকে আমরা গোসল করাই দেই, জানাজা পড়াই, জানাজা পড়ার পরে কবরস্থ করে দেই। এভাবেই শেষ নয়, কবরস্থ করার পরে হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে, এক বর্ণনা এসেছে ওই মৃত্যু মানুষটা কবরস্থানে তাকে শোয়ানোর পরে সে মানুষের পায়ের আওয়াজ শুনবে, এমন অবস্থায় তার কাছে দুইজন ফেরেশতা আসবে। অপর আর এক বর্ণনা এসেছে যখন মানুষেরা মাটি দেওয়ার পরে 40 কদম অতিক্রম হয়ে যাবে, অতিক্রম করার পরে সঙ্গে সঙ্গে এই মানুষটার কাছে দুইজন ফেরেশতা চলে আসবে। আসার পরে আপনারা সকলেই জানেন সেখানে 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? জোরে বলেন, কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করবে। একটা প্রশ্ন হচ্ছে মার রব্বুকা মান দীনুকা মান হাজার রাসূল, মান হাজার রাসূল, এইভাবে 3টা প্রশ্ন করবে আমার ভাইরা। মান দীনুকা, এইভাবেই 3টা প্রশ্ন করার পরে এই সমস্ত গুনাহগার, নাফরমান, আমরা যারা আজকে নামাজ পড়ি না, আমরা যারা আল্লাহর হুকুমকে অমান্য করে চলি, আমরা যারা কোরআন শরীফ পড়ি না, কোরআনের আন্দোলন করি না, এই সমস্ত মানুষেরা যত না পৃথিবীর মধ্যে হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার, কোটি কোটি বার এই প্রশ্নের সওয়াল জবাব অর্থাৎ সওয়াল জবাব শিখে মুখস্থ করে যায়, কিন্তু সেই সময় আর মুখের মধ্যে উচ্চারণ হবে না, কারণ মুখের মধ্যে যিনি উচ্চারণ করাবেন তিনি কে? আরো জোরে বলেন, জোরে বলেন, আরো কে? আল্লাহ। সেদিন তোমাদের অর্থাৎ আমরা যারা পাপাচার গুনাহগার, আমরা পাপাচার গুনাহগারদের মুখ থেকে এই প্রশ্নগুলোর উত্তর বের হয়ে আসবে না। আমরা শুধু বলবো অর্থাৎ যারা পাপাচার, নাফরমান, আল্লাহর আইন বিরোধীকারী, সমাজের মধ্যে যারা সুদ ঘুষের মধ্যে জীবন পরিচালনা করেছে, এই সমস্ত মানুষেরা শুধু আফসোস করতে থাকবে আর বলবে লা আদরি, লা আদরি, লা আদরি, লা আদরি, এইভাবে চিৎকার করতে থাকবে। যখনই এইভাবে বলবে, হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে একজন ফেরেশতা একটা হাতর দিয়ে মাথার মধ্যে এমনভাবে আঘাত করবে, ইল্লা সাকালাইন, সেই আঘাতের চিহ্নতে, আঘাতের যন্ত্রণায় এত বেশি চিৎকার করবে, সমগ্র পৃথিবীর মধ্যে 7 আসমান 7 জমিনের মধ্যে যতগুলো প্রাণী থাকবে, ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত পৃথিবীর মধ্যে যতগুলো মাখলুক আছে, ওই নাফরমান গুনাহগার মানুষের চিৎকার শুনতে পারবে। আল্লাহু আকবার, আরো জোরে বলে। কবরস্থানে আমরা দেখি না গরুগুলো যখন আমরা বেঁধে আসি, অনেক সময় দেখা যায় কবরস্থানে এই গরুটা ছোটাছুটি করতেছে, ছটপট করতেছে, এমনকি চোখ দিয়ে পানি ঝরতেছে, এইরকম চিৎকার করতেছে। এটা আর অন্য কোনো চিৎকার নয়, আমরা যেটা দেখতে পারি না, ইল্লা সাকালাইন, শুধু জিন এবং মানুষ ব্যতীত পৃথিবীর সমস্ত মাখলুক ওই নাফরমান গুনাহগারের আত্মচিৎকার শুনতে পারে। আল্লাহু আকবার, আর জোরে বলেন। এটাই শেষ নয়, এ ব্যবস্থা কি হবে? আমার ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, আমার বান্দাকে সব কিছু দিয়েছে আমি, আমার বান্দাকে দেখার জন্য 2টা চোখ দিয়েছি, আমার বান্দাকে শোনার জন্য 2টা কান দিয়েছি, আমার বান্দাকে একটা মাথার ব্রেন দিয়েছি। বলেন দেখি, এমনও মানুষ আছে না নাই? হাত পা সব কিছু আছে, কিন্তু ব্রেনের লক্ষ লক্ষ সেল আছে, একটা সেল একটু শুকানোর করেন মানুষটা ব্যালেন্স লেক। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? অর্থাৎ সমাজে তার কোনো ভ্যালু নাই, সমাজে তার কোনো মূল্য নাই, সমাজে তার কোনো মূল্যবোধ নাই, তাকে আমরা পাগল হিসাবে ট্রিট করি, পাগল হিসাবে আকৃত করি। এই সমস্ত মানুষ ব্যতীত এই সমস্ত মানুষের মধ্য থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুন্দর অবয়ব আকৃতি বানিয়ে পাঠিয়ে দিলেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আমাদের মান্য করে চলতে হবে কি না? আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকওয়ীম। ও পৃথিবীর মানুষেরা, কেন তোমরা আমার হুকুম অমান্য করে জীবন পরিচালনা করো? লাকাদ খালাকনাল, তোমাকে দেখতে পাও না? তোমাকে আমি সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, যেটা অনেক মানুষের মধ্যে দেয় নাই, কিন্তু ওইগুলা মানুষের মধ্যে